বল আর বলবি বল, এত বড় সাহস তোকে কে দিয়েছে? বল আর বলবি। আর বলবো না, আর কোনোদিন বলবো না, আর কি গো? বলবো না। কি বলবা না? ওই কি? কাকে কি বলবা না? কই কিছু না তো। বেলা করে ঘুমাবা আর উল্টো পাল্টা স্বপ্ন দেখবা। তাড়াতাড়ি ওঠো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। যাচ্ছি। না বাবা, আজকে বউর সঙ্গে কোনো রকম ঝগড়া করা যাবে না। বউ ঝগড়া করতে এলেও চুপচাপ থাকতে হবে, কোনো উত্তর দেওয়া যাবে না। কি গো? হ্যাঁ বলো। দেখো তো এই শাড়িটা কেমন হয়েছে? আবার টাকার ধ্বংস। মানে দারুণ হয়েছে, তোমাকে পরলে একদম বিধ্বংসী লাগবে। উফ, তাই বলো? আমি তো চিন্তাই ছিলাম আমাকে কেমন লাগবে তাই নিয়ে। তা কত নিল? আমি কিনিনি, মা ভাইকে দিয়ে পাঠিয়েছে। দাঁড়াও, তোমার জন্য একটু চানাচুর নিয়ে আসি। ধুর, শ্বশুর বাড়ির জিনিসের বদনাম করতে পারলাম না, গা গোলাচ্ছে। ভাই আমার ফেসবুকটা একটু দেখো না, হ্যালো গাইস বন্ধুরা করতে পারছি না। ওইটা ফেসবুক না, ফেসবুক। আগে বলতে শেখো। আচ্ছা আমার ভুল হয়ে গেছে। এই শাড়িটা তো তোমার শালাবাবু দেখলাম কালকে দিয়ে গেল, একদমই কমা। আরে শুধু কমা না, দেখে মনে হচ্ছে পুরনো শাড়ি, আগে কেউ ব্যবহার করেছে, একদম জঘন্য। আসলে আমার বলে দিও না। না না, বাহ বাহ দিদি, শাড়িটা মনে হচ্ছে তোর খুব পছন্দ হয়েছে। আমার তো পছন্দ হয়েছে, কিন্তু তোর বর বলছিল এটা নাকি পুরনো, একদম জঘন্য। তুমি আমার সাথে একবার ঘরে চলো তো। যাও, এবার ভালো করে শিখিয়ে দেবে। আমাকে শেখাতে এসছি। মা, আজকের মাছটা কিন্তু খুব তাজা, তাই না? বৌমা দাঁড়াও। বৌমা, তোমার এই অবস্থা কি করে হলো? মা, আপনার ছেলে আমাকে মেরেছে। কিন্তু কেন? আমি শুধু বলেছিলাম। লা 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 লা। কি গো, তুমি কোথায় যাচ্ছো? বন্ধুদের সাথে আড্ডা দিতে। তোমাদের বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মানেই তো মদ খাওয়া। একদম ফালতু কথা বলবা না। আরে মশাই, আমি নিজেই তো তোমার জন্য মদ রান্না করেছি। সত্যি? হ্যাঁ গো, আমি ইউটিউব দেখে করেছি। দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই নাও। বাহ, দারুণ হয়েছে তো। কি দিয়ে করলা? প্রথমে দিয়েছি বাজারে পড়ে থাকা পায়ে চটকানো পচা ফলের রস, আর 7 দিন আগে মা কিছু ভাত ফেলে দিয়েছিল, সেই ভাত দেখি পচে জল হয়ে গেছে। সেই পচা জল আর এই মিষ্টি হাতের ছোঁয়া। সব পচা? আরে মদ তো এসব দিয়েই বানায়, কেন টেস্ট হয়নি? তোমার আজকে কপালে কষ্ট আছে। বৌমা চলো তো, মাতালটা বাড়ির বোর গায়ে হাত দিয়েছে। হ্যাঁ চলুন। আর এই নিন লাঠি। মা, যে ড্রাইভারের মতন ক্ষমা করে দিন। হে ভগবান, বাঁচিও। মা, আসলে ওই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ও আপনি উঠেছেন, আসুন একটু বরণ করে নি। মা, আমি প্রত্যেকদিন তাড়াতাড়ি উঠি, আপনার ছোট বৌমাই ওঠে না, ওকে গিয়ে বলুন। আরে হ্যাঁ, তোমরা সবাই এক। আজকে একটু তাড়াতাড়ি উঠেছো, তাই মুখে বুলি ফুটেছে। আগে উঠো, আজকে তোর জন্য কথা শুনতে হচ্ছে। ধরা, তোকে ঘুমাতে দিচ্ছি। দিদি তো আমার ঘুমটা ভাঙিয়ে। তাছাড়া কি, তুমি ঘুমাবা আর আমি শাশুড়ির কাছে কথা শুনবো? অত্যাচারী, না হলে শাশুড়ি কথা শোনাবে। ঠিক আছে, আমিও একদিন না একদিন এর বদলা নেব, দেখে নিস। বড় বৌমা, এক কাপ চা দাও তো। হ্যাঁ মা, আনছি। মা, এই যে চা। দে, ঝাঁটাটা আমাকে দে। কেন? এ মা, তুই এত সকালে ঘুম থেকে তুলে শাশুড়ির কথা শোনার হাত থেকে বাঁচালি, আর আমি এইটুকু উপকার করতে পারবো না? যা, তুই গিয়ে ঘুমা, আজকে বাড়ির সব কাজের দায়িত্ব আমার। সত্যি তোর মতো যা পেয়ে আমি খুব খুশি রে। আসুন আসুন আমার সাথে। দেখুন, আপনি সবসময় বলেন না আমি ঘুমাই, এইবার দেখুন কে পরে পরে ঘুমায়। আমি এই গরমের মধ্যে রান্না করছি, আরো পাখা চালিয়ে ঘুমাচ্ছে। বৌমা, ডেকে তোলো তো ওকে।
এটা রান্না হয়েছে, একটুও নুন হয়নি। কি গো কি গো? আরে আমার কথাটা তো শোনো। আরে এই বাড়িতেও মানুষ থাকে। এত চিল্লাচ্ছে কেন? আসতে বললে কি আমি শুনতে পারি না? তরকারিতে নুন হয়নি, যদি একটু নুন দিতা তাহলে ভাত কটা খেতে পারতাম। দিচ্ছি। আরে না না ঠিক আছে, তুমি যে সত্যি কি বলো না, ঠিক আছে এরপরে যদি যাই তাহলে একদিন যাবো। হ্যাঁ যেদিন যাবো হ্যাঁ। করেছিলাম এমনই কপাল, নুন চাইলে দিয়ে যায় ডাল। কি গো, কটা ভাত দাও না। আরে আমার কাছে আয়। হে প্রভু, আমি তোমাকে এতদিন ধরে পুজো করি, এত ভালোবাসি, কিন্তু কোনোদিন তুমি আমাকে কিছু দাওনি। আজকে চাইছি দাও প্রভু, এই অভাগার আঁচলে কিছু দিয়ে দাও। যদি না দাও তাহলে এখান থেকে আমি উঠবই না। আরে বাবা না, সত্যি তোমরা পায়ে বসে, আমাদের আর কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে, আগে আমাকে যেতে দাও তারপরে তো। আরে আমাকে আগে যেতে দাও, তারপরে সবটা দেখবো। আরে সত্যি তোমরা পারো বটে। আরে না না কিছু হবে না। আচ্ছা ঠিক আছে। দিয়েছো প্রভু, তুমি এত তাড়াতাড়ি আমার কথা শুনে নিলা। ভাত দিয়েছো তাতে কি হয়েছে, তুমি দিয়েছো আমি এতেই খুশি। মা, ওইটা প্রভু দেয়নি, তোমার বৌমা দিয়েছে ফোনে কথা বলতে বলতে। হ্যাঁ বৌমা? হ্যাঁ মা। এ কি, আপনি ভাত খাবেন সেটা আমাকে বলবেন তো? এইভাবে আঁচলে করে কেউ ভাত খায়? ব্যাস, আজকের মতো সব কাজ গুছিয়ে নিয়েছি। কি গো, দুটো খেতে দাও তো। আমি পারবো না, বাসন মাজি, নিজে বেড়ে খেয়ে নাও। আচ্ছা। বাবা, বৌমা বাজারটা রেখে আসো তো। মা, আমি তো বাসন মাজছি, আপনি দিদিকেই বলুন। কিরে, ওই দুটো গ্লাস দিতে আর কতক্ষণ লাগবে? ওইদিকে ঘরের কাজ তো সব হয়ে গেল। দেখ, আমি কিন্তু বসে নেই যে তুই আমাকে কথা শোনাবি। এই গরমের মধ্যে বাসন ধুতে কত কষ্ট হয় তুই জানিস? দাঁড়াও মনু, কালকে তোমাকে দেখাচ্ছি। দিদি, আজকে আমি বাসনগুলো ধুচ্ছি, তুই রান্নাটা করে ফেল। কিন্তু শুধু দুটো বাকি? যা বাসন থাকবে তাই তো ধোবো নাকি? ঠিক আছে। বৌমা এক কাপ চা দাও তো। মা, আমি বাসন মাজছি, আপনি ছোট বৌমাকে বলুন। এই নিন। এতগুলো কাপ কেন? একটা কাপে একবারই চুমুক দেবেন, আর খাওয়া হয়ে গেলে দিদিকে দিয়ে দেবেন, একবারে ধুয়ে দেবেন। এই নে দিদি, গরমকালে খুব জল খেতে হয় বুঝলি। এই নে দুটো ভাত খেলাম, ধুয়ে দিস। হ্যাঁ এই থাম, আমি অন্য কাজ করছি। এই বাড়িতে সব জ্বালা আমার না, এখন তো কেউ শুনবে না। একবার যদি আমি খেয়ে নি তাহলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এই চুপ করে বসে থাক। আমার কিন্তু খিদে পেয়েছে, আমি 1 থেকে 10 গুনবো, এর মধ্যে আসলে আসবে, না হলে আমি খেতে বসে পড়বো। 1 2 3। ধুর, আইডিয়া। আসতে পারি? আসুন। अब ये कौन है बे? আপনাকে তো ঠিক। এখানে আপনার খাবার আছে আর এখানে আপনার, খেয়ে নিন। কিন্তু আপনি কে? আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ও দাদা, শুনুন শুনুন।
আমাকে ডাকছেন? এখানে আপনি ছাড়া আর কে আছে? আমাকে দেখে আপনার কি দাদা মনে হচ্ছে? বুঝতে পারিনি। আমার একটা কাজ করে দেবেন? 200 টাকা দেব। 200 টাকা? কি কাজ করতে হবে? আপনি শুধু আমার বর আর শাশুড়িকে খাবার দিয়ে আসবেন আর বলবেন খেয়ে নিতে। এইটুকু কাজের জন্য 200 টাকা? কিন্তু আপনি নিজেই তো বলতে পারেন। আরে আমার সাথে ওদের দুজনের ঝগড়া হয়েছে, আমি কথা বলছি না। আবার ওনাদের খাবার কথা না বলে আমি যদি খেয়ে নিই তাহলেও কথা শোনাবে। বলছি আমার কাজ যদি পছন্দ হয় তাহলে কিছু টিপস। তুই গেলি এখান থেকে।